গুমের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পৃক্ততা পেয়েছে গুম কমিশন। এমন তথ্য দিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গুম কমিশনের প্রথম প্রতিবেদন জমা দেওয়া হয়েছে। এই প্রেক্ষিতে শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই-আগস্ট গণহত্যা মামলার তদন্ত 2 মাসের মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল। মামলার পরবর্তী শুনানি হবে 18 ফেব্রুয়ারি। জুলাই-আগস্টের গণহত্যা মামলায় যখন আওয়ামী লীগের 10 মন্ত্রীকে হাজির করা হয়, কেউ ছিলেন বিমর্ষ, অনেকে আবার হাস্যোজ্জ্বল, আবার একেবারে নিশ্চুপ ছিলেন সাবেক মন্ত্রী আমলারা। এদিন সকাল 11টার দিকে গাজীপুর, কেরানীগঞ্জ ও নারায়ণগঞ্জ কারাগার থেকে হাজির করা হয় সাবেক 12 মন্ত্রী, প্রতিমন্ত্রী, 2 সচিব ও 1 বিচারপতি সহ 16 জনকে। শুরুতে শেখ হাসিনার তদন্ত শেষ হয়নি জানিয়ে 2 মাসের সময় আবেদন করেন প্রসিকিউশন টিম। এরপর গুমের ঘটনায় গুম কমিশনের রিপোর্ট তুলে ধরা হয়। এ সময় চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, আওয়ামী লীগ শাসনামলে সব গুম হত্যার নিউক্লিয়াস ছিলেন শেখ হাসিনা। তদন্ত কমিশনের রিপোর্টের মাধ্যমে যে তথ্য প্রমাণাদি পেয়েছি, সেগুলোর ব্যাপারেও ট্রাইব্যুনাল এই অপরাধগুলোকে তাদের তদন্তের জন্য আমলে গ্রহণ করছে এবং এই ব্যাপারেও আমরা রিপোর্ট প্রদান করব। একই সাথে শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যা এবং গুম সংক্রান্ত যে অপরাধ, সেগুলোকে মিলিয়ে তদন্ত রিপোর্ট দাখিল করতে হবে। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। এদিন আনিসুল হক ও সালমান এফ রহমান সহ 16 জনের তদন্ত রিপোর্ট 2 মাসের মধ্যে দাখিলের নির্দেশ দেয় বিশেষ ট্রাইব্যুনাল। আদালত 2 মাস সময় দিয়েছেন। আগামী 18 ফেব্রুয়ারি এই মামলার পরবর্তী তারিখ ধার্য থাকবে এবং আমরা চেষ্টা করব এর মধ্যে যাতে একটা অগ্রগতি প্রতিবেদন অথবা সম্ভব হলে তদন্ত প্রতিবেদন যাতে আমাদের তদন্ত সংস্থা দিতে পারে, সেই ব্যাপারে আমরা দিনরাত কাজ করব। আমরা সচেষ্ট আছি। গ্রেফতারি পরোয়ানা থাকার পরেও দীর্ঘদিন পলাতক ছিলেন ওবায়দুল কাদের। এরপর কৌশলে দেশ ছাড়েন। এর জন্য আইনশৃঙ্খলা বাহিনীর কাছে ব্যাখ্যা চেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সাথে শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে রেড অ্যালার্টের অগ্রগতি জানতে চাওয়া হয়েছে। গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়ার পরে বাংলাদেশে কোথায় তিনি কিভাবে ছিলেন, কেন তাকে গ্রেপ্তার করা হয়নি, বা তিনি কিভাবে পরবর্তীতে বাংলাদেশের সীমান্ত অতিক্রম করেছেন, এই ব্যাপারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে একটা ব্যাখ্যা চাওয়া হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বর্তমানে 4টি মামলায় 72 জনের বিচার চলছে। ইউসুফ রানা, ডিবিসি নিউজ, ঢাকা।